কি ঠিক না বাবা? শরীয়তের কাবা ওই যে আকবরী হজ করতে গেলে 6 থেকে 7 লাখ টাকা খরচ হয় নাকি শরীয়তে। ও আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কয় এই কুরবানি, হাজিরা হজ করতে গেলে তো কুরবানি দেয় নাকি? এই কুরবানি কি? আরে কুরবানি দিতে হইব ভিতরের পশু আত্মাকে। কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে যে তুমি তোমার প্রাণপ্রিয় ধন কুরবানি দাও, প্রাণপ্রিয় ধন কুরবানি দাও। অনেক বকরি কুরবানি দিছে, উট কুরবানি দিছে, দুম্বা কুরবানি দিছে, কিন্তু আল্লাহ কুরবানি কবুল করে না, খালি কয় প্রাণপ্রিয় ধন কুরবানি দাও। পরে চিন্তা করে বাইর করলো যে আমার প্রাণের প্রিয় ধন আমার একমাত্র ছেলে ইসমাইল। ইসমাইল কি তো কুরবানি দিয়েছিল? ইসমাইল কুরবানি হয় নাই, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরছিল, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানকে কুরবানি দেওয়ার জন্যই নিছিল নাকি? তলোয়ারও চালাইছে, ছুরি চালাইছে না? চালাইছে। তাইলে প্রাণপ্রিয় ধন কুরবানি দিতে কইছে আল্লাহ। তাইলে আমরা কি গরু কি এতই প্রাণপ্রিয় ধন? আমগো ছাগল বকরি বেড়া এটা কি আমাদের প্রাণপ্রিয় ধন? আমরা এটি কুরবানি দিই বাবা। হাকিকতের কথা হইতেছে তুমি তোমার ভিতরের পশু আত্মাগুলি কুরবানি করো, তাইলেই তোমার কুরবানি হয়ে যাবে। ভিতরের পশু আত্মা কুরবানি দিলেই কুরবানি হয়ে যাবে। ওই শয়তান রেজে ডেলার লাগে, এটা কই ডিল ছড়ব বাবা? আচ্ছা শয়তান রেজে ডেলা হে নাকি শয়তান রেখে বাইন্দা থুয়ে দিছে? আপনারা অন্যদিকে ঘুরাইন না কথাটা। এই যে লক্ষ লক্ষ হাজিরা কত বছর ধরে ঢেল ঢেলতাছে, শয়তান বান্দা থাকলে জীবিত থাকতো কবে মইরা শুকায় শুটকি মাছ হয়ে যেত। শয়তান ওই জায়গায় নাই, আর শয়তান যদি ওই জায়গাতেই বান্দা থাকতো তাহলে সারা পৃথিবীতে শয়তান মুক্ত থাকতো নাকি? হ্যাঁ বাবা, শরীয়তের আইনে ওখানে ঢিল ছুঁড়ে মানে শয়তানকে ঘৃণা পোষণ করে নাকি? শয়তানকে ঘৃণা পোষণ করা। একজন ভক্ত, একজন মুরিদ, তোমারও দায়িত্ব তুমিও শয়তানকে মন থেকে ঘৃণা পোষণ করো। তুমি খারাপ কাজগুলি ছেড়ে দাও, তাইলে আর কোনো সমস্যা নেই। যাক, যতটুকু বলার বললাম। শিষ্যরে যদি পরীক্ষা না করে গুরুয়ে, ওই শিষ্য উপরে ক্লাসে যাইতে পারবো কি? যাইতে পারবো? শিষ্যের কাছে পরীক্ষামূলক জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? সরিষা পরিমাণে আমিত্ব থাকলে তার গুরু ভজন হবে না, 16 আনা দিয়া গুরু ভজন করতে হবে নাকি? আমার জিজ্ঞাসা, 16 আনা বলতে আমার শিষ্য কি বুঝে? 16 আনা কি জীবন ভরে শুনে আসতেছেন? 16 আনা পুঁজি লই এলাম, চালান খাইতে না। পুঁজি নাকি এটা তোকে বুঝতে হইব নাকি? একটা মানুষ মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসে উলঙ্গ নাকি কাপড় চোপড় পরে আয়ে? স্বর্ণের চেইন আংটি থাকে না মানি ব্যাগ থাকে, ব্যাংকের চেক থাকে লগে? তাইলে আয়েও যেভাবে যায়ও তো ওইভাবে। তাহলে 16 আনা পুঁজি কোনটা? আবার 16 আনার মধ্যে সরিষা পরিমাণে আমিত্ব থাকবে তার গরু ভজন হবে না। অনেক ভক্ত মুরিদানরা আছে দেখবেন দয়ালের বাড়ি নিজে আয় ঠিকই, বউ আনে না। বউ যদি আইবার চাই, আরে তোমার ভিড় তো আমি বেড়া বেছে খেলা মাঠটা গেড়াই দিল এই সময়, মানে নিজে আয়ে কিন্তু হেরে আনবার চাই না। আছে না এরকম বাবা? এই না আনলেও 16 আনার মধ্যে কিছু কম পড়ে যায় নাকি? এই জন্য জিজ্ঞাইলাম যে 16 আনা বলতে আপনি কি বুঝেন? 16 আনা পুঁজিটা কি এটা একটু জানার দরকার। বললে যারা শিষ্য মুরিদ আছে ওরা বুঝতে পারবো যে হয় এটার এই 16 আনা কয় নাকি? সরিষা পরিমাণ মানে নিজের আয়ত্তে থাকা যাবে না, 16 আনায় দয়াল দিতে হবে। 16 আনা কি? এই যে আজকে আমি গুরু আক্তার ফকির আক্তার সরকার শিষ্য, আমাদের এখানে সাক্ষাৎ, এই সাক্ষাৎই না, এর আগেও আমাদের আরো 9 বার সাক্ষাৎ হয়েছে। আমার একটু জিজ্ঞাসা, 9 বার কোন জায়গায় সাক্ষাৎ হয়েছে? আবার কই লইব না যে মিরপুর বাউল সমিতির সাক্ষাৎ হয়েছে। কিছুদিন আগে এক বই তিরেছি গেছি গুরু শিষ্যওয়ালা কয় কে নান্দের লোকে না বাউল সমিতিতে সাক্ষাৎ হয়েছে। আমার হয়েছে
এই দুনিয়াতে আসার আগে আরো 9 বার সাক্ষাৎ হয়েছে তার লোকে আমার। শুধু সে না, প্রত্যেকটা গুরুর সাথে তার প্রত্যেকটা মুরিদানের এই দুনিয়াতে আসার আগে আরো 9 বার সাক্ষাৎ হয়েছে 9 জায়গায়। এই কোথায় সাক্ষাৎ হয়েছে এই শিষ্যের মনে আছে কিনা? 2টা প্রশ্ন রাখলাম। শিষ্য পরীক্ষা দিবে, তার রেজাল্ট বা তার যে এই কি কয় পরীক্ষার রেজাল্ট নাম্বার, এটা আপনারাই দিবেন। সে কত নাম্বার পাবে ওই নাম্বারটা আপনারা দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমাদের এই গানের জন্য যারা দাওয়াত দিয়েছিল প্রথম, আর আমার হোয়াটসঅ্যাপে লেখা কিছু গানের রিকোয়েস্ট করে রাখছে, কিন্তু পালা তো গুরু শিষ্য, আমাকে দেওয়া হয়েছে গুরু। যে কয়টা গানের রিকোয়েস্ট আমার কাছে করে রাখছে ব্যক্তি শিষ্যের গান। তবে মনে কষ্ট নিয়েন না, যে পর্যন্ত পালা চলে চলবো, যখন পালা শেষ হইব একবারে দাঁড়ায় আপনাদের যে কয়টা রিকোয়েস্ট আছে সবটি গায়া মনের স্বাদ মিটাই দেবো ইনশাল্লাহ। আপনারা মানে কষ্ট নিয়েন না, একটু পরে হইলেও গাবো ইনশাল্লাহ। আমাদের এসআই রাজ্জাক ভাইয়েরও একটা গান আছে, ওইটাও শিষ্যের গান, গাবো ইনশাল্লাহ। যেহেতু আছেন থাকবেন, গাবো।